পবিত্র ঈদুল আজহা আজ পরিবারের সঙ্গে সকলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেও গাবতলী পশুর হাটে খামারি এবং ব্যবসায়ীদের মধ্যে ঈদের আনন্দ নেই। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম গাবতলী পশুর হাটে এখন পর্যন্ত হাজার হাজার গরু কিন্তু অবিকৃত রয়ে গেছে, যার ফলে খামারিরা এখন পর্যন্ত গাবতলী পশুর হাটে রয়েছেন। সকালবেলা আমরা যেটি দেখতে পাচ্ছি সকলেই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন, ঈদগাহে যাচ্ছেন, নামাজ পড়ছেন। তবে গাবতলী পশুর হাটে খামারিদের ব্যবসায়ীদের সেই নামাজ পড়ারও কিন্তু সুযোগ হচ্ছে না। একটু আমরা জানার চেষ্টা করবো, আজকে তো ঈদের দিন, তো এখন পর্যন্ত আপনারা বাজারে কেন এবং নামাজ পড়তে গিয়েছিলেন কিনা? ভাই আপনাকে ধন্যবাদ, আপনি এটিএন নিউজ থেকে আসছেন। তো আজকে ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, কিন্তু আমাদের গরু ব্যবসায়ীদের জন্যই নিরানন্দের দিন। কারণ আমরা যারা গরু নিয়ে আসছি এখানে, অনেকেই গরু হয়তো একটা বেচছে, কেউ দুটো বেচছে। যেমন আমরা 8টা গরু আনছি, আমার 4টে গরু বিক্রি হয়েছে আর 4টে রয়ে গেছে। 4টে গরু বিক্রি করছি, তার থেকে আমার কমপক্ষে 2 লক্ষের উপরে লস হয়েছে। আর এই কটাতে আরও লস বেঁধে গেছে। ঈদের নামাজ পড়তে যাচ্ছে সকলে, আপনারা নামাজ এবং খাওয়া দাওয়া হয়েছে কিনা? নামাজও হয়নি, খাওয়া দাওয়া হয়নি, নামাজও পড়তে পারিনি, কারণ আমাদের কাপড় চোপড় পরিষ্কার নয়। যার কারণে নিকটবর্তী কোনো মসজিদে আমরা যেতে পারিনি, যেহেতু আমরা নিজেরাই অপরিষ্কার। এই কারণে নামাজও থেকেও আমরা নামাজ পড়তে যেতে পারছেন না, আজকে কেমন লাগছে? খারাপ লাগছে তো? খারাপ লাগছে, নামাজ পড়তে যেতে পারি নেই। বছরে একদিন নামাজ, দ্বিতীয় কথা গোসল নাই, কাপড় চোপড় ভালো না, এই অবস্থানে আছি। কতদিন পর এমন নামাজ হচ্ছে না পরিবার ছাড়া? এক বছর পরে কুরবানি ঈদ, 1 বছর পর ঈদ আসে, নামাজ পড়তে পারছে না। আমরা খুব দুঃখিত। আমাদের বেচা বিক্রি কেমন ছিল? কেমন ছিল বেচা বিক্রি? ভাই আমি এই যে কুষ্টিয়া মেহেরপুর 10টা নিয়ে এলাম, একটা বিক্রি হয়নি, একটা বিক্রি হয়েছে। ঈদের তো নামাজ পড়তেও যেতে পারছেন না? না ভাই, আমি খুব দুঃখিত। প্যারার ভিতরে খাওয়া দাওয়া তো হচ্ছে না, তাই না? খাওয়া দাওয়া ভালো, সমস্যা নেই। ঈদের যে সামাই রুটি থেকে শুরু করে এটা হলো না, বাড়ি খাবো, এটা বাড়ি খাবো। দর্শক, দেখাচ্ছিলাম গাবতলী পশুর হাটে এখন পর্যন্ত হাজার হাজার গবাদি পশু অবিকৃত রয়ে গেছে। এই বিশেষ করে যে বড় গরুগুলো ছিল সেগুলো কিন্তু একেবারেই খুব কম বিক্রি হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। শেষের দিকে এসে অনেকে লস করে বিক্রি করেছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে দেখতে পাচ্ছেন যে গাবতলী পশুর হাটে এখন পর্যন্ত হাজার হাজার ব্যবসায়ী, খামারি তারা কিন্তু বেশ কষ্টে এই সময়টা অতিবাহিত করছেন। এর পাশাপাশি তারা বলছেন যে এই ঈদের দিনে তারা নামাজ পড়তে যেতে পারছেন না, খাওয়া দাওয়া নেই, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি নেই, ছেলেমেয়েদের সঙ্গে দেখা নেই। সব মিলিয়ে গাবতলী পশুর হাটে এসে তারা বেশ বিপাকেই পড়েছেন এবারে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু বলবেন আসলে আজকে ঈদের দিন, এখন পর্যন্ত আপনারা এখানে বসে আছেন, খাবার দাবার নামাজ হয়েছে কিনা একটু বলবেন? মাল ব্যবসা কিনার জন্য টেনশনে কিছুই হয়নি আমাদের। জি না। পরিবারকে কতটুকু মিস করছেন এই মুহূর্তে? অনেক করে তো আর লাভ নেই। বেচা বিক্রি কেমন ছিল? অনেক খারাপ, লসও গেছে অনেক লস। দর্শক, দেখাচ্ছিলাম গাবতলী পশুর হাটে হাজার হাজার গরু কিন্তু এখন পর্যন্ত অবিকৃত রয়েছে। এগুলো কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয়নি, এবং যারা ব্যাপারী রয়েছেন, খামারি রয়েছেন, তারা কিন্তু অনেকে বলছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে বড় বড় যে গরুগুলো সেগুলো কিন্তু অবিকৃত রয়েছে, বিক্রি হয়নি। বড় গরুগুলো খুব কম বিক্রি হয়েছে এবার গাবতলী পশুর হাটে, এবং খামারিরা তারা বলছেন যে লস করে ফেলেছেন, ইতিমধ্যেই তাদের লস হয়ে গিয়েছে, এবং এই গরুগুলো এখন কিভাবে নিয়ে যাবেন বাসায় এই চিন্তায় কিন্তু তারা মগ্ন রয়েছে। সব মিলিয়ে খাওয়া দাওয়া নামাজ কিছুই কিন্তু হচ্ছে না গাবতলী পশুর হাটের ব্যবসায়ীদের। তো এই ছিল এখন পর্যন্ত গাবতলী পশুর হাট থেকে সর্বশেষ পরিস্থিতি।